আজ সাজতে বসেছি একটা রিসেপশন পার্টিতে যাব বলে। একা একাই সাজছি কারণ আমার দিদি আজ নেই, ওর ডিউটি গেছে। তাই সাজার মতো এই দুষ্কর কাজটা আমাকে একাকই ম্যানেজ করতে হবে। আমার শাড়িটা ডিপ কালারের, তাই ভেবেছি লিপটা একটু নিউট রাখবো। তাই আইটা যতটা পেরেছি ঝিকিমিকি টুম্পা টাইপের সাজানোর চেষ্টা করেছি। দেখেছো কীরকম মুখভঙ্গি বানাচ্ছি? ঠিক এরকমটাই হয়, মেয়েরা পুতুলের মতো বসে বসে সাজতে পারে না। কখনো একবার মুখটা টেনে, চোখটা টেনে, গোঁফটা টেনে অনেক কিছু করেই আমরা সাজতে পারি, ঠিক আছে? সেটা আমরা সবাইকে দেখাই না, মানুষ ফানি ভাববে বলে, কিন্তু সত্য এটাই। হ্যাঁ, আজ আমি একা একাই লেন্স পরেছি এবং দুটো চোখের লাইনার যে সমান হয়েছে এটাই আমার অনেক ভাগ্য ভালো। শেষের দিকে ভীষণ তাড়াহুড়ো করে শাড়িটা পরেছি, আর চুল কার্ল করতে গিয়ে যে কতবার চাকা খেয়েছি। আসলে আমার দাদা দিদিরা সবাই আমার জন্য ওয়েট করছিল, আর খুব তাড়া লাগাচ্ছিল যে 2 ঘন্টা ধরে কার সাজতে লাগে? আমার সাজতে লাগে, আমার বুঝতে হবে তো। যেখানে আমি নিজেকে একটু ফ্লেক্স করছি। অ্যাকচুয়ালি পায়ে হেঁটে কন্যাযাত্রী আসার মজাটাই আলাদা, সাজ ঘাটে না, কোনো সমস্যাই হয় না। লোকচক্ষুর আড়ালে গিয়ে সিংহাসনে চুপচাপ বসে থাকার মানে কি ভাই? এই যে দেখে নাও আমার সাজটা কেমন লাগছে, লাইটের জন্য একটু অন্যরকম লাগছে। ওই দেখো ওই কার বাচ্চা মাই লাইফ মাই রুল বলতে বলতে সামনে দিয়ে হেঁটে চলে গেল। এবার আসল কাজটা আমরা করতে গেলাম। দেখে মনে হচ্ছিল প্রচুর খেয়ে ফেলবো, কিন্তু আসলে কিচ্ছু না, খাবারের গন্ধে আমার এটাই হয়, মনে হয় অনেক কিছু খাবো কিন্তু কি শেষমেশ কিছুই খেতে পারি না। আমি সবসময় এমন একজনের পাশে গিয়ে খেতে বসি যে আমার খাবারগুলো উদ্ধার করতে পারবে। জানি এটা উচিত না, বাট খাবার নষ্ট করতে আমার ইচ্ছে করে না, আবার পেটেও আমি ঢোকাতে পারি না। ও হ্যাঁ, ক্যাটারার্সের ছেলেগুলোকে ভালো দেখতে ছিল। ওকে বাই।